স্বামী স্ত্রীর সম্পর্কটা একরকম ফুল গাছের মতো। আপনি যতটা যত্ন দিবেন গাছ আপনাকে ঠিক ততটাই ফুল দিবে। একটা গাছ আপনাকে বছরের পর বছর ফুল দিয়েই যাচ্ছে। আপনি তাকে সামান্য যত্নটা দিলেন না, গাছ তো আপনাকে ফুল দেওয়া বন্ধই করবে, তাই না? স্বামী স্ত্রীর সম্পর্কটাও তাই। এই সম্পর্কে আপনি যত ইফোর্ট দিবেন, যতটুকু সম্মান দিবেন, এই সম্পর্ক আপনাকে ঠিক ততটুকুই মুহূর্ত ফেরত দিবে। কিছু কিছু পুরুষ আছে যারা বউকে দাসী বানিয়ে রাখে, তাদের মানসিকতাও কিন্তু দাসের মতো। আবার কিছু কিছু পুরুষ আছে বউকে রানী বানিয়ে রাখে, তাদের মানসিকতা একদমই রাজার মতো। আলহামদুলিল্লাহ, আমার জীবনে একটা রাজার আগমন ঘটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল। আমি তো কথা বলতে বলতে আমার ব্লগ অলরেডি শুরু হয়ে গেছে। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল নাস্তা করে একদম বাজারে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে বাসায় একদমই কোনো রকম কোনো সবজি নাই, মাংস নাই, কোনো কিছুই নাই। তো যার কারণে আমার হাজব্যান্ডের জন্য বেশ কয়েকদিন ওয়েট করছিলাম যে ও বাজার করে দিবে, কিন্তু ওর সময়টা খুবই কম, যার কারণে আমি নিজেই চলে গিয়েছি। আর আমার কিন্তু বাজার করতে বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার হাজব্যান্ড তো সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। একঘেয়ে মাছ মাংস খেতে খেতে ও বোরিং হয়ে যায়, কিন্তু সবজি যদি প্রতিদিন দেই, প্রতিদিনই খাবে, কোনো রকম কোনো কথা বলবে না, এতটা পছন্দ করে। যার কারণে 2 দিন যাবৎ একদমই বাসায় সবজি ছিল না, এটা ওটা রান্না করেছি। তো আজকে সকাল সকাল আমি চলে গিয়েছি, তো এই বাজারগুলো করলাম। আর লাউটা দেখেন এত সুন্দর ছিল। এই লাউটা আমি রান্না করেছি একদমই পানি ছাড়া, কোনো রকম কোনো পানি লাগেনি। যেখানে লাউ বিক্রি করছিল আরও বড় বড় লাউ ছিল একই দামে, কিন্তু আমি একদম ছোট যেটা সেটা নিয়েছি ওই একই দামে। তবে লাউটা এত সুন্দর ছিল, তরকারিটা এত ভালো ছিল। আজকে এই লাউটা দিয়ে মুরগির মাংস রান্না করব, যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর এই তো রেডি করে নিয়েছি। আমি যখনই যেটা রান্না করি অবশ্যই আমার হাজব্যান্ডের কথা মাথায় রেখে রান্না করতে হয়। ও কোনটা পছন্দ করে না করে সেরকমভাবেই রান্না করার চেষ্টা করি। কারণ হচ্ছে ও আমাকে নিয়ে এত বেশি চিন্তা করে, আমি কি খেলাম, কি করলাম, আমার কখন কোনটা লাগবে, সব কিছু আমাকে আগে আগে এনে দেয়। আমার এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে। অফিস থেকে ব্যাক করার সময় প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই পর্যন্ত তার কাছ থেকে আমার কোনো কিছু চেয়ে নিতে হয়নি। আমার কোনো কিছুর একটা প্রয়োজন পড়লো, আমি ওকে বলবো ব্যাপারটা, তার আগেই বাসায় একদমই হাজির সেই জিনিসটা। আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগে। তো যাই হোক, এগুলো বলে একদম শেষ করা যাবে না এই ছোট্ট একটা ভিডিওতে। তারপর আমি লাউ আর মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এখানে রান্না করছি সবজি। এই সবজিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর এটা তো আমি ফ্রোজেন করে রেখে দেই একদমই যখন সময় পাই। তো আজকে আর ফ্রোজেন করার জন্য কিছু করব না, জাস্ট যতটুকু রান্না করব অতটুকুই কেটে নিয়েছি। তো এই সবজিটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা খেতে কিন্তু খুবই ভালো। আর এখানে লং ভিডিও হয়ে যাবে দেখে আমি শেয়ার করলাম না। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ওখানে একদম পুরোভাবে প্রপারভাবে আমি রান্না করেছি। এই তো দুপুরবেলা আমার হাজব্যান্ডের পছন্দের সবজি রান্না করেছি আর মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছি। দুইটাই খাবারই ওর অনেক বেশি পছন্দ। তো সব কিছু রান্না বান্না করে দুপুরে খাবার খেয়ে আমি তো এই তো বিকালে সেই একটা ঘুম দিয়েছিলাম। বিকেলবেলা উঠে এখানে নুডলস রান্না করলাম। আমি তো বাসায় একা, তো আমি একাই খাবো, যেহেতু এখানে অল্প একটু যেই সবজিটা রান্না করেছিলাম ওই সবজি দিয়ে আমি জাস্ট নুডলসটা একটু মুরগির মাংস দিয়ে আমি রান্না করেছি। আর এইভাবে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভিডিওটা যেহেতু শেষের দিকে, আপনারা ছেলেদের একটা কথা বলতে চাই, যারা বিবাহিত তাদেরকে বলতে চাই, আপনি যাকে বিয়ে করেছেন, বিয়ে করে নিয়ে এসেছেন, আপনার বউ তার পরিবারের সবাইকে সব কিছু ফেলে আপনার কাছে চলে এসেছে। তো তাকে কেয়ার নেওয়া, তার প্রপার যত্ন নেওয়া, সেটা কিন্তু আপনারই দায়িত্ব। আপনি তাকে কিভাবে ভালো রাখবেন সেটাই আপনার দায়িত্ব। অবশ্যই তাকে অবহেলা করবেন না, অসম্মান করবেন না, প্রপার যত্নটা দিবেন। যাই হোক, এই তো ভিডিওর লাস্টে আমি এখানে বিকালবেলা যে সবজিগুলো রান্না করেছিলাম কিছু বেঁচে গিয়েছিল, তো সেগুলো আমি এই তো ফ্রিজে রেখে দিচ্ছি। আমি ড্রয়ারটা একদম বের করে সব কিছু সবজি রেখে দিয়েছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।